হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? গাইস, আজকে অনেক ঠান্ডা। এই ঠান্ডার সময় আমি একটি ভিডিও করতেছি। তো আমি একটি অন্ধকার জায়গায় আছি যেখানে লাইট সীমিত। অ্যাকচুয়ালি আমার কাজ এখানে, তো এখন লাইটিংটা একটু কম। তো আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করে ভিডিও করতেছি। আশা করি আপনারা বুঝতেছেন আমার কথা। তো এখন ঠান্ডার সময় আমি এই ভিডিওটা করতেছি, কারণ হলো রাশিয়াতে ঠান্ডা নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে। অনেকে টেক্সট করে, ফোন দেয় বা জানতে চায়, বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। ঠান্ডার সময় রাশিয়াতে আমরা কিভাবে কাজ করি, কোনো সমস্যা হয় কিনা আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ান যারা আছে, কারণ অনেক ইন্ডিয়ান ভাইয়েরা ইন্ডিয়া থেকে কমেন্ট করে, যারা বাংলা ভাষায় আছে, স্পেশালি কলকাতার যারা। তো অনেকেই জানতে চায় যে ঠান্ডার সময় আসলে কি কি সমস্যা হতে পারে এবং এর থেকে মুক্তি পাবার উপায় কী। তো এই ভিডিওতে আমরা এটাই পুরোপুরি আলোচনা করার চেষ্টা করব বিস্তারিতভাবে। তো আপনারা দেখতেছেন অলরেডি আমি অনেক মোটা জ্যাকেট, সেই সাথে নিচে হুডি, আরও কয়েকটা পরছি নিচে, প্রায় 4 থেকে 5টা নিচে আছে। তারপরে এটা অনেক মোটা। তো কারণ হলো আমি এতগুলা পড়ছি কেন? এতগুলা পড়ার কারণ হলো আমি অ্যাকচুয়ালি শিপ বিল্ডিং সেক্টরে কাজ করি। তো শিপ মানে পুরাই মেটাল, মানে লোহার তৈরি। তো আপনি যখন নর্মালি থাকবেন বাহিরে একরকম টেম্পারেচার লাগবে, বাট আপনি যখন লোহার কোনো ঘরে, লাইক শিপ লোহার তৈরি, তো আমরা যে কোনো একটা রুমে ঢুকে বা যে কোনো মেশিনারি যখন আমরা ধরি, সেটা অত্যধিক ঠান্ডা থাকে এবং সেই ঠান্ডা আপনার হাড় পর্যন্ত পেয়ে যাবে, মানে মিনিটের ভিতরে আপনাকে আসলে কাবু করে ফেলবে, এরকম ঠান্ডা। আর সেই সাথে তো বাহিরের বাতাস আছেই। তো এই হলো বিষয়। আমি এতগুলো কাপড় পরছি প্রধানত। বাট যারা আসলে অন্যান্য জায়গায় কাজ করে, বিভিন্ন ফ্যাক্টরির ভিতরে হিটার থাকে, তো সেটা নিয়ে আসলে চিন্তা ভাবনার বিষয়। ভাই, আমরা তো ফ্যাক্টরিতে কাজে যাব, তো সেখানে ঠান্ডার পরিস্থিতি কেমন? ফ্যাক্টরিতে ভাই যারা কাজ করে, ভেতরে হিটার থাকে, আপনি যতক্ষণ বাহিরে থাকবেন, হাঁটাচলা করবেন, ততক্ষণই ঠান্ডার সমস্যা। তো যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে, তাদের অবশ্যই বাহিরে কাজ করতে হয়। তাদের জন্য অ্যাকচুয়ালি ঠান্ডার জন্য মুক্তি পাওয়ার জন্য যতটুকু আসলে সেফটি দরকার, সবটুকুই নিতে হবে। তো অ্যাকচুয়ালি প্রথমত বলি যে ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি কি ইউজ করি। তো দেখেন, আপনার ঠান্ডা আমরা বাংলাদেশে অল্প ঠান্ডায়, রাশিয়ার তুলনায় ধরা চলে বাংলাদেশে অল্প ঠান্ডায়, যতই কম হোক না কেন। তো বাংলাদেশে আমরা যেমন মোটা কাপড় পরি, তো এখানে মোটা কাপড় পরতে হবে। বাট একটা জিনিস মাথায় রাখতে হয়, এখানে আপনার এয়ার প্রুফ যে জ্যাকেটগুলো আছে, এয়ার প্রুফ হুডি যেটাই হোক, সেগুলো ইউজ করতে হবে। কারণ এখানে অ্যাকচুয়ালি খুবই ঠান্ডা এবং বাতাস খুবই বেশি। বাতাস আসলে এত বেশি যে আপনার নর্মালি আমরা শীতের সময় যেসব সোয়েটার বা জ্যাকেট ট্যাকেট ইউজ করি কাপড়ের, তো ওগুলা বাংলাদেশে আমরা ইউজ করতে পারি, বাট এখানে এটা আমরা করতে পারি না। এই যে আপনারা দেখতেছেন আমার এই জ্যাকেটটা, এটা হলো এয়ার প্রুফ। যতই বাতাস আসুক না কেন, এয়ার জ্যাকেট দিয়ে আসলে ভিতরে ঢোকা খুবই কষ্টকর, কারণ এর ভিতরে আরও কয়েকটা লেয়ার আছে। তো এখানে আসার আগে অবশ্যই আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছেন বা আসবেন বলে চিন্তা করতেছেন, তারা অবশ্যই আপনার এয়ার প্রুফ জ্যাকেট, হুডি সব কিছু নিয়ে আসবেন। এয়ার প্রুফ হ্যান্ড গ্লোভস নিয়ে আসবেন। আপনি শরীর ঢাকবেন, বাট হাত আপনার কাজ করবে না। যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে, বাতাস থাকে, তখন হাত আপনি 1 মিনিটও রাখতে পারবেন না বাহিরে। ইভেন মোবাইলও ইউজ করতে পারবেন না, এত ঠান্ডা থাকে। কিছু কিছু সময় মোবাইল পর্যন্ত ঠান্ডায় হ্যাং হয়ে যায়, মোবাইল কাজ করে না। তো এরকম পরিস্থিতি হয়। তো আপনার হ্যান্ড গ্লোভস লাগবে। সেই সাথে আপনাদের পায়ে যে জুতা ব্যবহার করা হয় এখানে উইন্টার সিজনে, সেই উইন্টার সিজনে আপনার জুতাগুলো স্পেশাল জুতা থাকে, উইন্টার যে শু বলা হয়। এখানে এটা তো সচরাচর পাওয়া যায়। বাংলাদেশে আপনারা উইন্টার সিজনের যেসব জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড়, জুতা, ওইখানে গিয়ে আপনাদের কালেক্ট করতে হবে যদি আপনারা এখানে পড়তে চান। আর এখানে এসেও কিনতে পারেন, বাট তুলনামূলকভাবে দামটা একটু বেশি পড়ে। তো এই জন্য যারা জ্যাকেট, হুডি, আপনার অন্যান্য শীতের ভিতরে পরার জন্য নর্মালি আপনার সোয়েটারের মতো কিছু পরতে হবে। তো এগুলো আপনারা বাংলাদেশ থেকে নিয়ে আসলে ভালো হয়, কারণ এখানে একটু তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে দামটা একটু বেশিই পড়ে। তো এই হলো আপনার যে জুতা, সেই সাথে আপনাদের মোটা কাপড়ের আপনার মোজা নিয়ে আসতে হবে। মোটা মোজা, তো পাতলা মোজা এখানে চলবে না, অসম্ভব। আপনারা যখন আমার কথাই বলি, আমি যখন শিপে উঠি তখন আমি যত ভালো উইন্টার শু ইউজ করি, যত মোজা 3টা 4টা মোটা মোজা পরি, তারপরও আপনার ঠান্ডা লাগবেই। ঠান্ডা কুলানো যাবে না, লোহার উপরে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে যায়, হিটারের সামনে গিয়ে দাঁড়াতে হয় তো সময়।
বাট আপনারা যখন বাহিরে হাঁটাচলা করবেন তো সেই সাথে আপনারা 2 লেয়ার পরলেই এনাফ। তো আপনাদের মোটা মোজা নিয়ে আসতে হবে। আর সামার সিজনের জন্য কোনো সমস্যা হয় না। সামার সিজনে আপনার 2 থেকে আড়াই মাস সামার সিজন থাকে, একটু গরম লাইক বাংলাদেশের মতো। তো উইন্টার সিজনে অবশ্যই এটা লাগবে। সেই সাথে আপনারা দেখতেছেন এই যে আমি টুপি ইউজ করছি, তো এই যে দেখতেছেন 2টা, একটাই হয় না 2টা, সেই সাথে উপরে হেলমেট আছে, সেই সাথে এটা কাভার করতে হয়। তো একটাই হবে না, কিছুদিন পর আমার মনে হয় এই 2টা আসলে আরও অন্যভাবে অন্য কিছু ইউজ করতে হবে কাপড়। এই যে দেখতেছেন এইটা ইউজ করতেছি, এটা ইউজ করার উদ্দেশ্য হলো আপনার যে ঠান্ডা বাতাসটা ডাইরেক্টলি ঢুকলে, আমরা বাংলাদেশের অ্যাকচুয়ালি এটা তো অভ্যস্ত না ঠান্ডা বাতাসে। তো এত ঠান্ডা যে ডিপ ফ্রিজের চাইতেও বেশি ঠান্ডা বাতাস যদি আপনার কন্টিনিউয়াসলি নিঃশ্বাসে নেন তাহলে কীরকম অবস্থা হবে। তো এই জন্য এটা ইউজ করা হয়। আর কিছুদিন পর আরও মোটা ইউজ করতে হবে, লাইক আমাদের সোয়েটারের মতো যে ধরনের কাপড়গুলো আছে ওই ধরনের কাপড়গুলো ইউজ করতে হবে। এখন একটু ঠান্ডা কম তুলনামূলকভাবে। তো এটা আপনারা নিয়ে আসতে পারেন যারা মোটা। সেই সাথে গলা প্রোটেকশনের জন্য, অনেকের ঠান্ডা গলা ব্যথা হতে পারে, সেই প্রোটেকশনের জন্য নিয়ে আসতে পারেন। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি অনেক কিছু বলতেছি, পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর আপনাদের নিচে প্যান্ট যেগুলো আমরা নিয়ে আসি, জিন্সের প্যান্ট, তো এখানে আমরা নর্মালি ফর্মাল ড্রেস ইউজ করি, বানানো প্যান্ট যেগুলো পাতলা কাপড়ের, ওগুলো আসলে শীতের সময় এখানে ব্যবহার করার উপযোগী নয়। তো জিন্সের প্যান্টই লাগে সবসময়, জিন্সের প্যান্ট। সেই সাথে নিচে পরার জন্য সেখানেও আপনার এয়ারপ্রুফের এক ধরনের ট্রাউজার, শর্ট স্কিন টাইট যেগুলো পাওয়া যায়, সেগুলো হয়তো বাংলাদেশে পেতে পারেন, এখানেও পাওয়া যায়। তো সেগুলো আপনাদের কালেক্ট করতে হবে। তো এই হলো বিষয়। আর শীতের সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, ঠান্ডা আপনার সরাসরি গায়ে লাগানো যাবে না। তার মানে সবসময় আপনাকে সেফটি নিয়েই থাকতে হবে। আপনি একদিন ঠান্ডায় যদি কোনো রকম আপনি কবলে পড়ে যান তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। কারণ এটা মেনে নেওয়ার মতো ঠান্ডা না, আপনার শরীর সহ্য করতে পারবে না। সে যত শক্তিশালী মানুষই হোক না কেন, যত তার শরীরের রেজিস্ট্যান্স যতই ভালো থাকুক না কেন। তো আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আমি অ্যাকচুয়ালি মুখোশ পরে কথা বলতেছি, তো হয়তো অনেকে আসলে বুঝতে কষ্ট হইতেছিল। তো কারণ আমি এখানে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হইতেছে, ঠান্ডা বাতাস। তো আমি এই জন্য মুখোশ পরেই কথা বলতেছি, কারণ কথা বলতে প্রায় 7 মিনিট হয়ে গেছে প্রায়। তো ঠান্ডা বাতাসের কারণে কথা বলতেও সমস্যা হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে, লাগার কথা, যাদের আসলে প্রয়োজন অনুযায়ী যারা ভিডিও দেখেন, রাশিয়ার ভিডিও যারা সার্চ করে দেখতেছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কথা হবে পরবর্তী ভিডিওতে।